আমার ধানদের বাবাজিরা, যারা আশিকে রসুল, যারা নবীর প্রেমিক, নবীজির জন্য দিওয়ানা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জবান খুলে পড়েন আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর নবী কয়, মান সাল্লু আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী কয়ে, যারা আমার আমি নবীর উপরে প্রেম নিয়ে, আদব নিয়ে, দরদ নিয়ে, প্রেম ভালোবাসা ভক্তি নিয়ে আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে আল্লাহর নবী কয়, হাসরের ময়দানে ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতকে আমি নবীজি সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ধামতির ভাইয়েরা, ও আমার শাকতলার আব্বাজিরা, ও লুদির বাড়ির যুব সমাজেরা, এমন নবীর উপরে আপনি আমি দুরূদ শরীফ পড়ি, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহ সওয়াব দেয়, একবার না 10 বার। আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, শুধু তাই না রে, আমাদের আমল নামার মধ্যে কম বেশি গুনাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কেমন ফজিলত কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া একজাক মৌমাছি যখন যাচ্ছে, আল্লাহর নবী কয়, রে মৌমাছি, তোমরা তো আল্লাহর সৃষ্টি, আমি রাসূল জানতে চাই, তোমরা বিভিন্ন ফুলের মধ্যে বসো, সেখান থেকে ঘ্রাণ নাও, পানি নাও, আবার একত্রিত হওয়ার পরে তোমাদের মুখের পানিটা মধু হইয়া যায়। আল্লাহর নবী কয়, রে মৌমাছি, কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে তোমাদের মুখের পানিটা মধু হইয়া যায়? মৌমাছির জবান খুলে যায় আর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বিভিন্ন ফুলের মধ্যে বসি, সেখান থেকে ঘ্রাণ নেই, পানি নেই, আবার একত্রিত হওয়ার পরে আমরা যখন একটা মৌচাকের মধ্যে বসি, বসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দেই না, আমরা কোনো আল্লাহর ইবাদত বন্দেগী করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ আমরা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা সকল মৌমাছিরা মিল্লা ওই মৌচাকের মধ্যে বসে বসে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুরূদ শরীফের বরকতের কারণে আমাদের মুখের পানি মধু বানাইতে দেরি করে না। এ আমার ধামতির বাবারা, গভীর মনোযোগ। মৌমাছির মুখের পানি যদি মধু হইয়া যায়, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে, তাহলে আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? আরো জোরে গুনাহ আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মৌমাছির মুখের পানি যেমনি ভাবে মধু হইয়া যায়, আল্লাহর নবী কয়ে, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এ আমার লুদির সমাদার আব্বাদিরা, এখনো রাস্তাঘাটে দোকানপাটে যারা রয়েছেন, আমি অনুরোধ করে বলবো না, আমি অনুরোধ করে বলবো না, কেউ যদি মনে করেন হুজুর আমার মা নাই গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাড়ির সামনে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ওই এলাকার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এলাকার মধ্যে উলামায়ে কেরাম এসে
এসেছেন আল্লাহর গুণগান করবে, নবীজির প্রশংসা করবে, জান্নাতের বাগানের জন্য মা বাবার জন্য দোয়া হবে। যদি কেউ মনে করেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি বলবো তুমি দোকানপাটের মধ্যে বসে আছো, তুমি কি জানো তোমার মা এবং তোমার বাবার রূহটা এই মুহূর্তে কবরস্থানের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দা বান্দেরা তোমরা শোনো, আমি আল্লাহ যেখানে মাহফিল হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, জান্নাতের বাগান সাজানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকার কবরের সকল মুর্দার গুলারে রুহানি হালতে ওই মাহফিলের চতুর্পাশে দিয়া দাঁড় করাইয়া দেয়। রে আমার নদীর বাড়ির মরহুম আব্দুল মান্নান সাহেবের বাড়ির কবরবাসীর স্মরণের মাহফিলের ও আমার সুন্নি জনতারা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এখনো যারা বাড়ির মধ্যে যায় নামাজ বিছিয়ে বসেন নাই, এখনো যারা হাতের মধ্যে মোবাইল নিয়ে টিকটক দেখতেছেন, আপনি কি মনে করেছেন আপনার মোবাইল, আপনার টিকটক, আপনার ফেসবুক আপনাকে জান্নাতে নেবে? না না না, এই ফেসবুক এই টিকটক আপনার জীবনের তরে শেষ করে দিল। এর আলোদের সমাজের মা বোনেরা, আমি প্রায় আলোচনার মধ্যে একটা কথা বলে থাকি, যেই দিন থেকে মা বোনদের হাতে টাচ মোবাইল চলে আসছে, ওই দিন থেকে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। কষ্ট পাইতেছেন মনে হয়, কষ্ট পাইতেছেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসেন আমি মূল আলোচনার মধ্যে যাই নাই, আমি 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 আপনাদের মতামত নিচ্ছি বন্ধুরা আমার। আসেন আমরা সকলে মিলে আমার ওই নবীর উপরে প্রাঞ্জল ভাষায় জবানের হক আদায়ের লক্ষ্যে জবান খুলে একই আওয়াজে আমার সাথে কয়েক মতো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে ভরেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন কাপড় ফেলে দিয়ে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা
লাও বলেন আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আরে শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ আরে শোনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমরার মা বাবা যার কবরে আল্লাহ রাইখ মায়ার নজরে বলেন মা বাবা যার কবরে আল্লাহ রাইখ মায়ার নজরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর আল্লাহ দয়াল নবীর খাতিলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আমরা বান্দা গুনাহগার আল্লাহ গুনাহ করছি বেশুমার বলেন আমরা বান্দা গুনাহগার আল্লাহ গুনাহ করছি বেশুমার মাফ করে দাও মাবুদ আল্লাহ মাফ করে দাও তুমি রহিম রহমান লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা সব সময় একটা কথা মনে রাখবেন, আমরা যখন নবীদের নাম শুনি দুইটা বৃদ্ধ আঙ্গুল একসাথে করে যখন চুমা খান, যখন কোনো উম্মত চুমা খাইব আমার নবী কয়ে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত তার নূরের চোখের নূরের জ্যোতি কমবে না। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা রে, এই সমস্ত আমলগুলি করবেন, আল্লাহর নবী আপনার প্রতি খুশি হয়ে যাবে। আসেন আমরা সকলে মিলে আমার আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন লাগাই, দরকার আছে না নাই? আর একটু দূরে কন্যা আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই দামতি দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা জিকিরের তালিম দিয়েছেন। এর বন্ধু, আল্লাহর ওলি যারা পৃথিবীর মধ্যে রয়েছে, গোটা বাংলার জমিনে যত আউলি কেরাম রয়েছে, যারা হক্কানি আল্লাহর ওলিগণ রয়েছেন, পীর মাশেকগণ রয়েছেন, আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন এবং আমার আল্লাহর জিকির করতেন। জিকিরে আল্লাহর ওলি হওয়া যায়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে আমার আল্লাহর সাথে বন্ধুত্ব হয়। জোরে কোন মারহাবা। এই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, দামতির জমিনের আমার আব্বাজিরা, এই শাকতলার বাবাজিরা, লুদির সমাজের বাবাজিরা, আসেন আমরা সকলে মিলে একটু আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইতে চাই কি চাই না? জিকির করতে রাজি আছেন নি? আছেন না নাই? কারা কারা জিকির করবেন একটু হাত তুলেন তো, সকলে পড়েন মারহাবা। আসেন আমরা সকলে মিলে মোহাব্বতের একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
আজকের মাহফিল কবল কর রে আমার দয়াল নবের কাতিলে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দিবানা মারহাবা আল্লাহ 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 পরেছে কি তাবের লেকা তুমি বিনে জীবন ফাঁকায় মারহাবা আল্লাহ 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 পরেছে কি তাবের লেকা তুমি বিনে জীবন ফাঁকায় তুমি আমার আকা মাওলা তুমি আমার আকা মাওলা গর্নে দানের আপনা তাই তো আমি নবীর দিবানা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি নবীর দিবানা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ আরনি বিজামালিকা ইয়া শাফিয়াল মুজনাবিন আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি তাকাইয়া দেখো দামতি উত্তর পাড়া লুদির বাড়ির সমাজের উদ্যোগে আল্লাহ মরহুম আব্দুল মান্নান সাহেব এবং সকল কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায় আল্লাহ 19তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমি গুনাহগার দেলোয়ার হুসাইন আল কাদের আল্লাহ মুসল্লিদেরকে লইয়া যুবক সমাজের আমার ভাই বাবাদেরকে লইয়া পর্দার আড়ালের মা বোনগুলি লইয়া মালিক যাদের মা নাই গো আল্লাহ যাদের বাবা নাই এই সমস্ত এতিম সন্তানগুলি লইয়া মালিক আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদের দুইটা হাত বাড়াইয়া দে রে লুদির বাড়ির যুব সমাজের যুবকেরা রে। আমি জানি না কার জানি আমার মতন আব্বা দুনিয়ায় নেই, কার জানি আমার ভাই মাওলানা আব্দুল আলিম সাহেবের মতন আব্বাও নাই আম্মাও নাই। আব্বাই আম্মা যারয়াছে আল্লাহ কবরে মাফে কইরা দাও দয়াল নবীর খাতির।
আদর রিয়াজে মায় আমরা রে খাওয়াইছে আজকে বুঝি শুইয়া গরইছে কব আল্লাহ আমার আলী বের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই। এই লুদির বাড়ির যুব সমাজের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদের দুয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। এ আমার লুদির সমাজের যুবক ভাইয়েরা রে, এ গো মা কবরে শোয়াইয়া বাড়ির মধ্যে বসে আছো, কার জানি বাবা নাই রে, কার জানি মা নাই। একটা সেকেন্ড দেরি করো না, দৌড়িয়া মাহফিলে চলে আসো। আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আমরা কেউ উঠা বসা করবেন না প্লিজ। ঐতিহ্যবাহী ধামতি উত্তরপাড়া লুদির বাড়ির মরহুম আব্দুল মান্নান সাহেব এর বাড়ির সকল কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় বাৎসরিক আজমুস শান 19তম বাৎসরিক ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী দামতি দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি আলহাজ হযরত মাওলানা বাহাউদ্দিন আহমেদ পীর সাহেব দামতি দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম উবাইদি সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমপাল দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা হাফেজ রবিউল্লাহ সিকদার সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। পরাপুর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আক্তার হোসেন সাহেব, হযরত মাওলানা আল আমিন মোল্লা সাহেব। মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব। এবং আজকের মাহফিল যিনি নিবেদিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন বন্ধু মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল আলিম আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। পরাপুর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষারত আমার যুবক ভাইয়েরা, পদ্মানিসীন আমার আলোচনা শ্রবণরত মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আন্তরিকভাবে আরেকবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের আওয়াজে বোঝা যায় আপনার আজকের মাহফিল হওয়াতে বেজার হয়েছে। দেখেন, আমি কথা বলি না, শুধু আমার কথাগুলি শুনেন। একটা বিষয় হলো, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন একজন মুসলমানের সাথে আমি আজকে আপনাদের মত নিয়ে নেই, তারপর আমার আলোচনা হবে। কারণ আমি আপনাদের জন্য নতুন, আপনারা আমার জন্য নতুন। আল্লাহ আপনাদের দোয়ায় 64 জেলার মধ্যে অসংখ্য জায়গায় আমি গিয়েছি। আমার বাড়ি সুদূর ব্রাহ্মণপাড়া, আপনারা দেবীদ্বারের মানুষ, দেবীদ্বার ব্রাহ্মণপাড়া আমাদের পাশাপাশি থানা। আপনারা আমার কথা মনে হয় বুঝতে কোনো কষ্ট হবে না আশা করি। আমার কথা কি আপনারা বুঝেন সবাই? নোয়াখালী তারা যদি বুঝে, লক্ষ্মীপুরে তারা যদি বুঝে, সিলেট চট্টগ্রামে তারা যদি আমার কথা বুঝে, আপনারা তো আমার ঘরের মানুষ। আপনারা কি আমাকে 10 মিনিট সময় দিবেন না? আমার থুয়ে যাইবেন না? আলোচনা কি চলবো? তো নবীজি বলছে একজন মুসলমানের সাথে যখন আরেকজন মুসলমানের দেখা হয়, সাক্ষাৎ হয়, নবীজি বলছেন আসসালামু কাবলাল কালাম। নবীজি বলছেন সর্বপ্রথম সালাম, তারপরে হলো কথাবার্তা। যেই ব্যক্তি আগে সালাম দিল সে যেন অহংকার মুক্ত হয়ে গেল।
সুবহানাল্লাহর আওয়াজ নাই তো? সুবহানাল্লাহ। ওয়াজ আমি কই করাম, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই আওয়াজগুলো দিবেন তো। কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হয়, এত ওয়াজ হইতাছে গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। এখনো যদি সুবহানাল্লাহ কোনের লেগে হুজুরে বারবার আপনাদেরকে তাগিদ দেওয়া লাগে, তাহলে বিষয়টা একটা লজ্জার বিষয় না? কারণ মাহফিলের মধ্যে বসছেন, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 10টা নেক লেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য জান্নাতের বাগানে একটা ফলের গাছ রোপণ করি। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো আপনারা পড়বেন, তাহলে বক্তার সাথে আপনার একটা আন্তরিকতা সৃষ্টি হবে, বক্তার সাথে আপনারা আমার একটা ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁকি দিয়ে একটা কথা মনে হয়েছিল, কারণ আপনারা আবার কথাটা মাইন্ড করেন না, যে আমরা আসলে এত ওয়াজ শুনি, কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হয়, এই দাড়ি কমাগুলি আমাদের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? একবার গেছি, দেখেন একবার গেছি নোয়াখালী মাহফিলে, তো এক দেশের গালি আরেক দেশের, বলেন সবাই বলেন না, এক দেশের গালি আরেক দেশের বুলি। সিলেট গেছি মাহফিলে, সিলেট যাওয়ার পরে মাহফিল কমিটি আইয়া কইতাছে মৌলভী সাহেব খন্তা খাইতে। আমি কই এটি কি কয়? আমরা দেশে খন্তা দিয়ে গে মানুষে গাতা করি, আর হেরা আমারে কইতেছে খন্তা খাইতায়, মানে আমারে কইতেছে মৌলভী সাহেব কি খাইতায়। এক দেশের গালি আরেক দেশের বলি। নোয়াখালী গেছি মাহফিলও, আমি অজু বানাইয়া আসার নামাজে পরে ঘরে বিশ্রাম করতেছি, আমার পূর্বের বক্তা ওয়াজ করতেছে, ইগমা আম্মা গো যায় ঝামেলা শেষ হয়েছে নি গো মা, যায় নামাজ বিছে বইয়া যাও গো মা, ইগো বাবা গো। আর নবী যখন ইসলামের দাওয়াত লইয়া গেছে, কাফেরের বাচ্চা হগল আর নবীর দিকে লক্ষ্য করে হাতর মারছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে সুরে ওয়াজ করতেছে, শ্রোতারা ওয়াজের দাড়ি কমা রাখছে না, যখন হেতে কইছে যে আর নবীর দিকে যখন হাতর মারছে, কাফেরের বাচ্চা হগল আর নবীর তাকায় তাকে হাতর মারছে, জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইছেন কা? আপনারা কর নাউজুবিল্লাহ। এক দেশের গালি আরেক দেশের, তো এখন এই জায়গার মধ্যে বলার উচিত ছিল নাউজুবিল্লাহ, কারণ আমার নবীরে কষ্ট দিছে, এখানে কি আপনি সুবহানাল্লাহ বলবেন? তো এই জন্য বলি, কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হয়, এই দাড়ি কুমাগুলি ঠিক রাখবেন। এক বিয়ে আপনাদের এই এলাকার মধ্যে বাজারে গরু বাজার কোনটা? পুনরা না? তাহলে আমরাও প্রায় সময় পুনরা থেকে গরু নেই। এক ভদ্রলোক ধরে না, উদাহরণ দিয়ে বুঝাইতেছি বুঝার জন্য, এক ভদ্রলোক ফোন দিছে গরু কিনবো পুনরার বাজারও, লগে রাস্তার মধ্যে দেয়া হয়েছে বিয়ের লগে, তো সালাম দিছে, বে আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই কই যান? একটু পুনরা বাজারের দিকে যাবো, একটা গরু কিনাম। তো বিয়াই আবার পরামর্শ দিতেছে, আপনি কি জানেন না ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলতে হয়? সুবহানাল্লাহ কোন? আমাদের সামনে যদি কোনো খাবার আসে, আমরা তো ভালো ভালো খাবার পাইলে হ্যাঁ বিসমিল্লাহ কইতাম, মনে থাকে না। আরো জোরে কর না কা? ভালো ভালো খাবার পাইলে বিসমিল্লাহ কইতাম, মনে থাকে না। কি এর বিসমিল্লাহ, কি এর আলহামদুলিল্লাহ। এই যে বড়া বর্তাছি, কিন্তু পেট দোয়ার ফুরে না। এরপরে গাদার মতন কতক্ষণ খাইয়াছিরা দাঁতটি খিলাল করি আর কই একটা খানা হইলো। এবার দাওয়াত দিয়ে আনছে আমরা মুসলমান, এখানে একটা দাঁতে কই দিয়ে এলাম, এত খানা খাওয়ানোর পরে বলে খানা এটা হইছে না। এই বদ অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কম খান বেশি খান, ভালো খান মন্দ খান, বলতে হবে আলহামদু। সবাই বলেন। আমি আবারও বলছি, কম খান বেশি খান, খারাপ খান মন্দ খান, বলতে হবে আলহামদু। সুখে থাকেন ভালো থাকেন, মন্দ থাকেন দুঃখে থাকেন, বলতে হবে আলহামদু। কথা বলেন আলহামদু। তো বিয়াই কইতেছে, আপনি কি জানেন না ভালো কাজ করার আগে ইনশাল্লাহ কইতে হয়? তো বিয়াই কইতেছে, ফকেটে আছে টিহা, পুনরার বাজার আছে গরু। ফকেটে আছে টিহা, বাজার আছে গরু, আমি ইনশাল্লাহ কম কিনতাম, টিহা দিয়ে গরু কিনাম না। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তো বাজারও গরু আছে, ফকেটও টিহা আছে, আমি ইনশাল্লাহ কম কিনতাম। তো তাই নিয়ে সুন্দর করে গেছে, পুনরা বাজারে যাইয়া মোটা তরতাজা থাই একটা গরু পছন্দ করছে। গরু বাজারের ভিতরে একদল লোক চাকরি করে 2 আঙ্গুল দিয়া, নাম জানেননি? হ্যাঁ, ফগেট মার, এটার বাংলা ভাষায় চৌরসুকা চু 29 কি দূরে কন। এই অভ্যাস আছে না অনেকের। তো হেবাটা চাকরি করে 2টা আঙ্গুল ঢুকে দিয়ে টেয়া খান লয়ে বাইক গেছে গা। তাই না তো গরুর দরদাম করে ফগট হাত দিয়ে দেহে মামুয়ার, কথা কয় না মামুয়ার।
তো গরু আর কিনতে পারছে নি, কথা কন না কা, গরু আর কিনতে পারছে, গরু না কিনা মন্ডারে বেদা করে আবার বাড়ির দিকে রোয়ান হয়েছে, পথের মধ্যে হেই বিয়ের লোকে দেওয়া হয়েছে, বিয়াই গরু কিনছেন না, কয় ইনশাল্লাহ টিয়া চুরি নিয়ে গেছে। বুঝছেননি ওয়াজ গুইরা কই গেছে, বুঝছেন? আগে দাড়ি গোমাগুলি বুঝবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইমান, ইমানের উপর আলোচনা হয়েছে। ইমান একটা দামি সম্পদ। ইমান, ইমান হলো একটা দামি সম্পদ। আপনার ইমান যদি সঠিক জায়গায় না থাকে, কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবেন আল্লাহকে, এই সেজদা কবুল হবে না। ইমান যদি মজবুত না হয়, আবার আমল ছাড়াও ইমানের কোনো দাম, কথা বলেন, ইমানের কোনো দাম। আমল না থাকলে, আপনি যদি কোন আমার ইমান আছে, আমল না থাকলে ইমানের দাম আছে? ইমান যদি থাকে আপনার আমলের দাম আছে, আর যদি ইমান না থাকে আমলের কোনো দাম নাই। হুজুর আগের খ্রিস্টান হুজুর আগে আলোচনার মধ্যে বলে গেছেন যে সমস্ত ইবাদত কবুল হওয়ার শর্ত হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমান, আমল কবুল হওয়ার শর্ত হলো ইমান। আর ইমান সঠিক জায়গার, ইমান সঠিক জায়গার মধ্যে থাকার শর্ত হইল, ইমান সঠিক জায়গার মধ্যে থাকার শর্ত হলো সহি আকীদা, সহি। এখন আপনারা সবাই বলেন যে হুজুর আসলে আমরা এত ওয়াজ শুনলাম, আকীদা কি? আকীদাটাই তো আমরা বুঝলাম না। আছে না অনেকে, কথা বলেন, আছে না? আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আকীদাটা হলো এই, যেমন আমরা আল্লাহকে দেখি নাই, কথা কন না কা, আল্লাহকে দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? দেখি নাই, বিশ্বাস করেননি। যারা যারা বিশ্বাস করেন তারা কন না, বিশ্বাস করেননি। আল্লাহ আসেনি, জান্নাত আসেনি, জাহান্নাম আসেনি, শাস্তি আসেনি, বেহেশত আসেনি, দুজক আসেনি, দেখছেননি। এই না দেখা বিশ্বাস করার নাম যেমন ইমান, ঠিক নবীজির বেলায়ও এভরিথিং, নবীজির বেলায় না দেখা নবীজির সমস্ত মুজেজা, সমস্ত আকীদা, সমস্ত মুজেজার উপরে বিশ্বাস রাখার নাম হইল ইমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আসেনি, ওনারা কি লেখালেখি করতেছে না? এই দুইজন ফেরেশতাকে দেখছেননি, কিন্তু আমরা বিশ্বাস করিনি। এই দুইজন ফেরেশতা কাদের মধ্যে আছে এটা বিশ্বাস করার নাম যেমন ইমান। নবীজি, আপনি নবীজিকে দেখেন না, নবী আপনাকে দেখে, এটা বিশ্বাস রাখার নাম হলো ইমান। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আরো জোরে কন, আমি কি কথাটা বুঝাইতে পারছি? আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবী আমাদেরকে দেখে কিনা? আরো জোরে কন। নবীজি যে আমাদেরকে দেখে, এই ক্ষমতা, এই পাওয়ার, এই এলেম আমার নবীকে দিয়েছেন কে? আরো জোরে কন, কে? এটা বিশ্বাস রাখার নাম হলো আকীদা। এবার আসেন, আপনি আমি ইন্তেকাল করার পরে আমাকে আপনাকে বলা হবে মরহুম, কিন্তু নবীজির বেলা কি মরহুম শব্দটা ব্যবহার করা যাবে? কথা বলেন কেন জানেন? আমার নবী জিন্দা নবী। ইবাদত করার আগে ঈমান মজবুত করেন, ইবাদত করার আগে ঈমানকে মজবুত করেন। ঈমান যদি মজবুত হয় ইবাদতের দাম আছে, ঈমান যদি মজবুত না হয় ইবাদতের কোনো দাম। আরো জোরে বলেন, ইবাদতের কোনো দাম। তাহলে আপনি যদি মারা যাই, আপনি মারা যাওয়ার পরে আমাকে আপনাকে বলা হবে মরহুম, কোন আল্লাহর হাবিবের ইন্তেকাল মুবারক হয়েছে, চিরসত্য। কিন্তু আমার নবীজির সম্মানের কারণে কেউ আমরা নবীকে মরা নবী বলি না, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব, ও আমার দুস্ত, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই ইল্লা, তবে হ্যাঁ
আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই ইল্লা, তবে হ্যাঁ আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, পাকিস্তানের জন্য নয়, ইন্ডিয়ার জন্য নয়, বেলজিয়ামের জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, ইন্ডিয়ার লন্ডনের জন্য নয়, গোটা বিশ্বের জমিনের জন্য আমার আল্লাহ বলে যত জায়গার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুনি এরিয়ার জন্য আমি আল্লাহ আপনারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা রে, ওই নবীজির আদর্শ যদি আপনার আমার মধ্যে থাকে, ওই নবীজির গুণ, ওই নবীজির আদর্শ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে হাসরের ময়দানে নবী আমাকে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই আতাইনাকাল কাউসার। অনেক উলামায়ে কেরাম এটা তাফসীর করে থাকেন, শুধু এতটুকু আমার আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন, শুধু এখানেই সীমাবদ্ধ না। তাফসীরে জালালাইন শরীফের মুহাক্কিক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, কষ্ট হবে আপনাদের না, খারাপ লাগতেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইন শরীফের মধ্যে সূরা কাউসারের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না আতাইনাকা খাইরান কাসীরা। আমার আল্লাহ বলে, হাবিব হাসরের ময়দানে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনার উম্মতকে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আপনি শান্ত না হবেন। ইন্না নিশ্চয়ই আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন, মানে আমার আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ আপনি নবীকে সমস্ত কল্যাণ দান করেছি, সমস্ত কল্যাণ দান করেছি, সমস্ত নিয়ামত দান করেছি, সমস্ত রহমত দান করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলতেছেন, আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, সম্মান সব কিছু অন্যান্য নবী রাসূলদের চাইতে স্পেশাল আলাদাভাবে রেখেছি। কারণ অন্যান্য নবী রাসূল, অন্যান্য নবী রাসূলদের নামের লাকব হইল আদম সফিউল্লাহ, আমার আল্লাহরে চায় ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহরে চায় মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহরে চায় ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমার আল্লাহরে চায় ইসমাঈল ও জবিউল্লাহ, আমার আল্লাহরে চায়। আমার আল্লাহ কয়, হাবিব আপনার নাম হলো হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহ নামের অর্থ হইল আমি আল্লাহ আপনি নবীরে চায়। বলেন আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বললেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না?
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীকে যারা ভালোবাসে, নবীর প্রেমের যারা পাগল, নবীর জন্য যারা পাগল গো, তারা সব সময় সদা সর্বদাই আমার নবীজির প্রেম অন্তরে ধারণ করে, নবীজির শানে নাচ পড়ে আমার ভাইয়েরা। এই জন্য নবীজি বলেছেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া জিকরুস সালিহিনা কাফারা। একটা জবানও বন্ধ রাখা যাবে না গো, আওয়াজ তুলে পড়েন মারহাবা। এ আমার লুদির সমাজের ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বসতেন, তখন আমার নবীজি সাহাবীদের সামনে বসে বসে যখন ইন্তেকালের আলোচনা করতেন, মানুষের মরণের আলোচনা করতেন, মানুষের ইন্তেকালের আলোচনা করতেন, হৃদয় বিদারক একটা আলোচনা আমার নবীজি করতেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে মরে, যখন কবরের মধ্যে চলে যাইবে, মানুষের মৃত্যুটা হবে দুই ধরনের। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই ধরনের মরণটা কেমন হবে? আল্লাহ নবী কয়, সাহাবীরা তোমরা শোনো। আল্লাহর নবী বলে, রে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা শোনো, যারা নেককার বান্দা, ওই নেককার বান্দার মৃত্যু হবে এক ধরনের। আর যারা বদকার, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আউলিয়া কেরামের সঙ্গে বেয়াদবি করে, যারা মা বাবার খেদমত করে না, আল্লাহর ইবাদত করে না, কোরআন তেলাওয়াত করে না, তাদেরকে বলা হয় বদকার বান্দা। আল্লাহ নবী কই, এই সমস্ত আমল যাদের আমল নামার মধ্যে নাই, তারা হলো বদকার বান্দা। ওই বদকার বান্দার মৃত্যুটা হবে এক ধরনের, আর যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা বান্দার মৃত্যুটা হবে আরেক ধরনের। ও আমার লুদির সমাজের ভাইয়েরা বাবারা বন্ধুরা, ও ধান্তি শাক তোলার আব্বাজিরা গো, গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, যারা হবে বদকার বান্দা, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, মিথ্যা বলবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, জিনা করবে, মা বাবার সঙ্গে আচরণ সুন্দর করবে না, আমি নবীর সাথে দুশ্মনী করবে, ওলি আউলিয়ার সাথে বিয়াদবি করবে, আল্লাহর কোনো ইবাদত তাদের আমল নামার মধ্যে নাই, তারা হবে বদকার বান্দা। বদকার বান্দা রূহ যখন আজরাইল কবজ করবে, কিতাবের মধ্যে লেখছে, একটা জিন্দা ছাগলের হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া গাছের সাথে ঝুলাইয়া, জিন্দা অবস্থায় একটা ছাগল একটা বকরির গায়ের চামড়ার ঝুলাইয়া নিচের দিকে নামাইতে তেমন কষ্ট হবে রে। এ আমার লুদির সমাজের ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা রে, একটা জিন্দা ছাগলের, একটা জিন্দা বকরির পায়ের মধ্যে রশি লাগাইয়া, গায়ের চামড়াটারে সিলাইয়া জমিনের নিচের দিকে নামাইতে যেমন কষ্ট হবে, একটা বদকার বান্দার রূহ আজরাইল যখন কবজ করবে, এর চাইতে 3 গুণ কষ্ট বেশি হবে। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তাহলে এই শাস্তি থেকে আমাদের রক্ষা পাওয়ার দরকার আছে না নাই? এরে বন্ধু গভীর মনোযোগ, আপনি মাথার মধ্যে টুপি লাগাইবেন, এই কথা বলেন না, আপনি মাথার মধ্যে টুপি লাগাইবেন, আপনি মুসল্লি সাজবেন, আপনি মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওইদিকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আবার বাহির হইয়া মানুষের গিবতও ঠিক আছে। কথা কয় না কি রে? আরো জোরে কন। এদিকে 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক আছে, আবার আসার পরে সুদে টাকা লাগানো ঠিক আছে। একবার শুধু এতটুকু বলবেন ঠিক, বাস এতটুকু বললে হয়, হাসি দিবেন না। বন্ধুরা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হুজুর কোরআন শরীফে আসেনি? আমার আল্লাহ কয়, নামাজ এমন একটা মেডিসিন, নামাজ এমন একটা মেডিসিন, এমন একটা ওষুধ,
নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। তাইলে আপনারে ফিরাইলো কেমনে? আপনার নামাজও ঠিক আছে, সুদে টাকা লাগানো ঠিক আছে, নামাজও ঠিক আছে, ফরের ক্ষেত্রে লালকুবাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, ঘুষও ঠিক আছে, নামাজও ঠিক আছে, মিথ্যাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, দোকান বাক্যা ঠিক আছে, নামাজও ঠিক আছে, মা বাবার সঙ্গে বেয়াদবি এটাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, নবীর সাথে দুশ্মনী এটাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, ওলিয়া উলিয়া দরবারে হামলা এটাও ঠিক আছে। আপনি কেমন না মুসলমান? কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হইতেছে? এই আমার লুদির সমাজের আব্বাদিরা, আপনার পায়ের মধ্যে আমি হাত থেকে বলে দিয়া যাই, আমি জানি না এই এলাকার মধ্যে আমি আর আসি নাই গো। কোন ভাষায় কথা বলে আপনারা মানবেন, কোন ভাষায় কথা বললে আপনারা বুঝবেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই সমস্ত খারাপ কাজ থেকে একটা লোক বিরত থাকতে পারবে, যেই লোকটা একজন কামেল পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলে। আমার আব্বাজিরা গভীর মনোযোগ। এইদিকে আপনার নামাজ ঠিক আছে, এইদিকে আবার সুদের টাকা লাগান ঠিক আছে। আসেনি এরকম কথা কোনো আসেনি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মসজিদে যাইয়া আল্লাহরে 5 বার সেজদা দেওয়ার নামে নামাজ না। আল্লাহর নবী কয় সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হইল নামাজ। আব্বা, আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না, কারণ হক কথা তিতাই লাগে। বুঝো ঠিক আছে নি? হক কথা তিতা লাগে। এখনকার যুগের ইমামরা দেখেন, খেয়াল করবেন, এখনকার যুগের খতিবরা, ইমামরা সুদের ওয়াজ আর করে না। কিরে সুদ খালি বাড়ে, কইরা লাভ কি? কথা কয় না কিরে? সুদের ওয়াজ আর করে না। সুদের ওয়াজ যদি করে, কেশিয়ার, সেক্রেটারি, সভাপতি যদি কেউ থাকে এরকম, হুজুরে মনে বাইক যায় না, মনে হুজুরে বাইকটা আনে, বাইক যে তো মনে চায়। আসেনি এরকম? আরো যেরকম আসেনি? আরে ভাইয়ারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী কয় এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় বদকার। বদকার বান্দার মৃত্যুটা একটা জিন্দা ছাগলের শরীর থেকে চামড়াটা সোলাইতে যেমন কষ্ট হবে, এর চাইতে 3 গুণ কষ্ট বেশি হবে ওই বদকার বান্দার রূহ যখন কবজ করে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেক মানুষ মৃত্যুবরণ করার সময় নাক দিয়া, মুখ দিয়া রক্ত এবং পুষ এবং ফেনা বাহির হয়, ফরসাবের রাস্তা দিয়া ফরসাব বাহির হয়। লাট যারা ধুইতে যায়, গোসল করাইতে যায়, অসংখ্য মানুষ দেখা যায় পায়খানা রাস্তা দিয়া ময়লা বাহির হয়, ওই মুখ দিয়া, ঠোঁট মুখ দিয়া পুষ আর রক্ত বাহির হয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, অবস্থা বেশি ভালো না। আল্লাহ নবী কয় সাহাবীরা রে, এই হলো বদকার বান্দার মৃত্যুর আলামত। এবার আমার নবী বলতেছে, শুনো শুনো শুনো, যারা আল্লাহর রেজামন্দি হাসিল করে, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, যারা মিথ্যা বলে না, মা বাবার সঙ্গে সৎ আচরণ করে, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক ভালো রাখে, আমি নবীকে যারা মহাব্বত করে, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবীর সাথে যারা সম্পর্ক ভালো রাখে, আমার নবী ডাক দিয়া কয় তারা হলো নেককার বান্দা। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, একটা নেককার বান্দার মৃত্যুটা কেমন হবে। আল্লাহর নবী কয় একটা নাবালক বাচ্চা, একটা নাবালক শিশু, একটা নাবালক বাচ্চা মায়ের কোলের মধ্যে, মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেমনি ভাবে কোলের মধ্যে ঘুমাইয়া যায়, আল্লাহর নবী কয় সন্তানটাও টের পায় না, মাও টের পায় না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, ওই আল্লাহওয়ালা বান্দার মৃত্যুটা এমন হবে, ওই ময়দার ভিতরে থেকে চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ময়দা কোনো লুস্কানো হয় না, একটা বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেমনি ভাবে কোলের মধ্যে ঘুমাইয়া যায়, ওই নেককার বান্দা যারা হবে তারা এমনি ভাবে মৌতের কোলের মধ্যে ঘুমাইয়া যাবে, তারা যাররা পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালায় বলো, ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালায়।
আমি দুই কদমে সোমা খাইব, দুই কদমে সোমা খাইব, শরণ দলে মাগব গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলো পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নোহরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নোহরের নবী, আমার নবী জিন্দা নবী। আবু বকর কান্দে তোমার দিদারের আশায়, হায় হায় আবু বকর কান্দে তোমার দিদারের আশায়, পাইলে নিরালায় গো নবী, বলো পাইলে নিরা। আমি দুই কদমে সোমা খাইব, দুই কদমে সোমা খাইব, শরণ দলে মাগব গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তাইলে নবীর মহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এরে বন্ধু, আমার আল্লাহ কয় মাইয়াতুর রাসূল ফাকাদ আতু আল্লাহ, আমার নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়, নবীকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয়, নবীকে বেদার করলে আল্লাহকে বেদার করা হয়। আল্লাহ কয়, আমার আল্লাহ কয় আমার নবী খুশি আমি খুশি, আমার নবী বেজার আমি বেদার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কয় মাইয়াতুর রাসূল ফাকাদ আতু আল্লাহ, যেই ব্যক্তি নবীজির অনুসরণ অনুকরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ অনুকরণ করলো। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো নবী, আল্লাহকে দেখার মাধ্যম হলো নবী, আল্লাহ দেখার আয়না হলো আমার নবী। সুবহানাল্লাহ তো কইছে না, আরো জোরে কোন। আরে মিয়া, নবী চিনলেন না আল্লাহ চিনতেন? কথা কয় নাকি? আরে নবী পাইলেন না আল্লাহ পাইতেন? এখন নবীর কি পাইবেন ভালোবাসা না নবীর বদনাম কইরা? কথা কন। তো যারা নবীর বদনাম করে এরা কি মুসলমান? এরা হলো নামে লেবাসে শুরুতে মুসলমান, শুরুতে মুসলমান। চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি, কইতাম নিও, কইতাম নি। চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা করে ফেলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা ঈমান কেমন কইরা রাখবো? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, এমন একটা সময় আসবে আলেমরা ভেদাভেদ করবে, আলেমরা মারামারি করবে, আলেমরা ফতুয়া জারি করবে। আলেমদের ফতুয়ার কারণে আমার উম্মতেরা আমি নবীজির সুন্নতের ইবাদত ছেড়ে দিবে। অসংখ্য সুন্নতের ইবাদত এখন সমাজের মধ্যে মানুষ করে না। হুজুরাইয়া ফতুয়া দেয়, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত। এই বেদাতের ফতুয়া দিতে দিতে ইবাদত থেকে আপনাদেরকে দূরে ঠেল্লা নিছে। কথা কন, কথা কন, কথা কন, আরো জোরে বলেন। কি বলে, কি বলে? দোয়া করা বেদাত, মিলাদ পড়া বেদাত, জানাজার পরে দোয়া বেদাত। মানে যত বেদাত আছে, বেদাত কইতে 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 সমস্ত ইবাদত থেকে আমার আপনারে গাফেল করে রাখছে। আল্লাহর নবী কয়, আয়েশা রে, এ আয়েশা, ঠিক ওই সময়ের মধ্যে আগুনের কয়লাটা হাতের মধ্যে রাখা যত কঠিন হবে, আমার উম্মতের ঈমান রাখাও কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এখন এরকম হইছে কি হয় নাই? আরো জোরে বলেন, হইছে কি হয় নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, নবীর প্রেম যদি অন্তরে থাকে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীর সাথে যদি আপনার সম্পর্ক হয়,
কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে কোনো জায়গায় আপনারে কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার একটু সময় দিবেননি আপনারা? দিবেননি সময় আমারে নাকি? এরে বন্ধু আবির মনোযোগ। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে তাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি আপনারে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি আপনারে বড় ভালোবাসে। দেখেন অনেকে কইব নবী সাহাবীদের স্ত্রীর নবীরে ভালোবাসে, আপনার খাইয়া কাম পাইছেন না। দেখেন নবীজির হাদিস, নবীজি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার ধন দৌলত, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ছেলে মেয়ে, বিবি, পরিবার পরিজন এবং কি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হইতে পারবা না। কে কইছে রহমাতুল্লিল? আরো জোরে কোন না, কে কইছে রহমাতুল্লিল আলামিন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শুনেন। আমিরুল মুমিনিন হযরতে উমর আল ফারুক আল্লাহর নবী দরবারে আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর আমার ছেলে মেয়ে, বিবি, পরিবার পরিজন, ধন দৌলত সব কিছু আপনি নবীজির কদমে কুরবানি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি ইমানদার হইতে পারছি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার পরিবার পরিজন, আমার ধন দৌলত সব কিছু আপনি নবীজির কদমে কুরবানি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি ইমানদার হইতে পারছি? আমার নবী কয় না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী কয় না। এই কথা বলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাইয়া চিন্তা করতেছেন, হায় হায়, তা আমার যে কোন জায়গায় ভুল আছে, আমি এখনো ইমানদার হইতে পারলাম না। নবীজি বলছে, তাহলে আমার কথার মধ্যে কোথাও মনে ঘেপ পইরা গেছে। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেমাগের মধ্যে ওই নবীজির হাদিস শরীফটা মনে হয়ে গেল। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয়, যতক্ষণ না পর্যন্ত তোমার ধন দৌলত, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ছেলে মেয়ে, বিবি, পরিবার পরিজন এবং কি তোমার নিজের, এই এদিকে লক্ষ্য করেন, তোমার নিজের জানের চাইতে। ওয়াজ কই করি, সুবহানাল্লাহ কয় না? আপনারা কি আমার ইশারাটাও বুঝেন না? আরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন? নবীজি বলছেন, তোমার জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, বলো তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল,
বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ কইছিনি, কথা কয় না, আরো জোরে কন। নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীরে সব সময় ইয়া রাসূলুল্লাহ কইয়া সংবোধন করতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার নদীর সমাজের আব্বাজিরা গো, আমি জানি না কোন দিকে আলোচনা করলে আপনারা শান্ত হবেন, কোন দিকে কথা বললে আপনারা শান্তি পাবেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আগে নবীর প্রেম শিখেন, নবীর ভালোবাসা শিখেন, নবীকে মহাব্বত করেন, নবীকে তাজিম করেন। নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়, নবী খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী দরবারে গেলেন, যাইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, পরিবার পরিজন, আমার ধন দৌলত, আমার সম্পদ যা কিছু আছে, এবং আমি নিজে উমর, আমি উমর নিজে সহ আমার জীবন যৌবন আপনি নবীর কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি ঈমানদার হইতে পেরেছি? আল্লাহর নবী কয়, উমর, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছ। আল্লাহু আকবার বলে। এ আমার দামতির আব্বাদিরা গো, নবীর প্রেম কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী আপনারে বড় ভালোবাসে, আমার স্ত্রী আপনাকে দাওয়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে একটু কবুল করবেন নি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে, তোমার বিবিরে যাইয়া বলিও আগামী দিন তোমার ঘরের মেহমান রাহমাতাল্লিল, আরো জোরে কোন রাহমাতাল্লিল, আরো জোরে কোন রাহমাতাল্লিল আলামিন, নবী লাখো সালাম, রাহমাতাল্লিল আলামিন, নবী লাখো সালাম। এমন দয়াল নবী আর কোথাও না খুঁজে পাবি, এমন দয়াল নবী আর কোথাও না খুঁজে পাবি, যাহার জন্য পাগল হইল মাওলা সারোয়ার, আহা, যাহার জন্য পাগল হইল মাওলা সারোয়ার, রাহমাতাল্লিল আলামিন, নবী লাখো সালাম, রাহমাতাল্লিল আলামিন, নবী লাখো সালাম। জোরে কোন মারহাবা। আব্বা কষ্ট হইতেছে আপনারা না? আলোচনা খারাপ লাগতেছে? আমি জানি না যে আমি কোন দিকে গেলে আপনারা আমার আলোচনা ভালোবাসবেন, আমি জানি না, আমি একদিকে যাইতেছি। জোরে কোন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা।